রিয়ার পা ছিঁড়ে যাচ্ছে। দেরি করে উঠেছি আজকে আমিও। এখন উঠলাম, উঠে শুধু মুখটা ধুলাম, কোনো কাজকর্ম কিছুই করিনি। দেখো ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি, পূজা বসানো আমি বসাইনি। আর আলু ভাজা প্রায় হয়ে গেল। দেখো কথা দেখা 8:30 9:30 9:30 তুলে ফেলেছি, আর মেলবো না, সব ঘরে মেলে দিয়েছি। থাক, যেগুলো ভেজা আছে থাক, আর পাচ্ছি না। দেখো খেতে চলে এসছি আমরা এখানে। এটা কি গো? দেখি দেখো সকালবেলাটা একটু তো ভালো ছিল, আজকে দুপুরে পরে এতটা শরীর খারাপ হচ্ছিল, বললাম খাস না খাস না ফেলে। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 7:30 বাজে, আজ রবিবার। 7:30 আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখে দাও, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেরি করে উঠেছি আজকে আমিও। এখন উঠলাম, উঠে শুধু মুখটা ধুলাম, কোনো কাজকর্ম কিছুই করিনি। ওটা গুপুকে তো তুলি, জামাকে মুখটা ধুলাম, জামা কাপড় ছাড়লাম বাসি। এবার আমার গুপুকে তুলে তো খেতে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওটো বাবু, ওটো শোনা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওটো শোনা, মা সোনা মানিক, ওটো বড় ওটো। দেখো ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি, পূজা বসানো আমি বসাইনি। আর চালটাকে ওদিকে ধোয়া হয়ে গেছে। চালটা ধুতে হবে মনে, আমি কোনো রকম ধুয়ে চলে গেছি। দেখেছি এটা নোংরা চালের উপরে, চালগুলো খুব নোংরা, এত নোংরা চাল কি বলবো, দেখলে যেন ঘৃণা লেগে যায়। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি, চাটা খাবো। তার আগে আমি ওষুধটা খেয়ে নিই। চাটা হতে হতে ওষুধটা খেয়ে নেবো। আলু ভাজা প্রায় হয়ে গেল। দেখো নি ভাতটা ইন্দি সুন্দর, মাংসটা বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেন। দেখো তো তেলটা দে, পুরোটা দে, পুরোটা দে, একটু নেঁচে দিয়ে দে। দিয়ে দে মাংসটা। ভাতটাও নামিয়ে রেখে দিয়েছে, আদা ফুটা হয়ে গেছে, একটু ফুটে উঠেছে। ভাতটা নামিয়ে ওদিকে দেখো আলু ভাজা হয়ে গেল, মাংসটাও বসিয়ে দিচ্ছে। মাংস ওদিকে মাখানো টাকানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে চাটা তো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো মোচাটা কবে থেকে পড়ে রয়েছে, একবার নষ্ট হয়নি, নষ্ট হয়ে তাও না, যেহেতু ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। শুধু মোচাটাকে একটু কেটে নেবো, নিয়ে দেখি মোচাটা করা গেলে মোচাটাই করে নেবো রান্না। কথা দেখা 8:30 9:30 9:30 বেশি পেয়েছে, 32 33 হয়। ডিমিশোটা দিকে জল খায়। এদিকে দেখো রিয়া আজকে পড়তে যাবে, আজ জানোই রবিবার পড়তে যায় সকাল সকাল, তার জন্য ভাত বেড়েও দিয়েছি। দেখো একটুখানি ভাত দিয়েছি, একটুখানি খাবি তো ভাত? তাদি কর, ভাত খাবি, খেয়ে জল খেয়ে নে, জল খেয়ে নে। তার মাংস দিদি একটা খেয়ে নে, সলিড মাংস তো তুই ভালো খাস। এটা দেবো, এটা তুই গোল আবার খাস না, এটা দি। খেয়ে নে দাদি, খেয়ে নে। এবার জল মুখে দে। ডিম খেয়েছি, জল মুখে দে। এইটা হ্যাঁ দিলাম তাড়াতাড়ি করে। এখন আমার গলাটা খুলে দে তো রিয়া, যখন বুঝতে হবে তখন আবার দেবো মনে করে। খেয়ে নিতে পারলাম, হ্যাঁ কেন তাহলে কেন? যদি দেরি হয়েছে করতে যেতে তাড়াতাড়ি খেয়ে নে। খাই দেবা না কি করে বুঝবো বাবা আমাকে? সকালবেলা তো পূজায় রান্না করে দিয়ে গেছে, আর এখন ভাবলাম এখন আমি একটুখানি মানে মোচাটা করে নিই। সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, পূজা খেয়ে চলে গেল, রিয়া খেয়ে পড়তে গেল,
ওর বাবা বাড়ি ছিল না, আসলো বাড়িতে, এসে খেয়ে দিয়ে ওর বাবাও চলে গেছে কাজে। এখন আমি মোচাটাকে রান্না করে রেখে দেবো, আর কোনো কাজই করবো না। তোমার জানোই কাল থেকে আমার শরীরটা আবার খুব খারাপ হয়েছে। রিয়া পরে আসবে সেই 12:30টায়। মোচাটা রান্না করে একটু জল, আচ্ছা মতো জল দিয়ে স্নান করে নেবে, দেখি শরীরটা একটু ভালো লাগে নাকি। কাজকর্ম কিছুই করবো না, সব করে থাকবে। পারছি না আমি করতে, করবো না কাজ। ভালো লাগে বলো? 14 বার একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, একবার বৃষ্টি আসছে। কেবল আমি এত সময় রোদ উঠেছিল, দিইনি রোদে, ভালো লাগছে না, দিইনি। এখানে এখন আবার রোদ উঠলো বলে আমি আমাকে রোদ দিলাম। বাদামটা ভাজে ভাজলাম, বাদামটা ভাজে ভাজে আলুটা ভেজে নিই, বাদামটা ভেজে নাও ওর মধ্যেই থাকবে। আমি যেন বাদামটা ভেজে নামিয়ে রাখি, আজকে বাদামটা ভেজে নামাবো না। আর বৃষ্টির জন্য রিয়া আজকে সাইকেলে করে যায়নি করতে, সাইকেল নিয়ে করতে যায় না। ড্রয়িং নেই, ড্রয়িংটা কালকে করে এসেছে, শনিবারে ড্রয়িং ছিল, কালকে ড্রয়িং করে এসেছে। আজ ড্রয়িং নেই বলে আজকে আর তোমার ও ইয়ে নিয়ে যায়নি, আজকে টোটো করে করতে গেছে। বললো মা টোটো নিয়ে যাই, টোটো করে যাই, একসঙ্গে হাত পাতে চলে আসবে। আবার দেখো কেবল আমি রোদে দিলাম, আমি রোদুরে দিলেই আর কি বৃষ্টিটা আসছে, আমি আর রোদে দেবো না। দেখো আবার আমি বৃষ্টি আসছে, সব তুলে ফেলে আর রোদে দেবো না, থাক। তুলে ফেলেছি, আর মেলবো না, সব ঘরে মেলে দিয়েছি, থাক। যেগুলো ভেজা আছে থাক, আর পাচ্ছি না। 14 বার একবার মেলো, একবার তোলো। দেখো খেতে চলে এসছি আমরা এখানে। এটা কি গো? দেখ একটু খেয়ে দেখ, অনেক কিছু আছে, অনেক কিছু। হেভি লাগছে খেতে, হেভি লাগছে। যেটি বলছিল হেভি লাগছে। কি কি লাগছে বলো? এত সুন্দর লাগছে খেতে, কি বলবো। যেটি বলছিল মোচা, মোচা দিয়ে করেছে, মোচা দিয়ে করেছে, মোচা দিয়ে করেছে। মোচা খাবে না? আলুর দিক দেবা না, তাদের মোচা দাও। আলু ফেলে দেবা, ভালো লাগে না আলু। মাংসের আলু দাও, মোচার আলু দেবা না। মোচা দিয়ে আজকে আমি ভাবলাম মোচাটা করবো, সেই মোচার থেকে আমি আধেকটা মোচা নিয়ে ওই রেসিপিটা করেছি। তাহলে ভালো, আলুটা বেশি পড়ে যায়, আলুটা কেটে ফেলে দাও। ভালো ওকে দেবো না, ও ছোট না, কালকে অব্দি খেয়েছি, আমি কিছু বলিনি, আজকে আর না, তাই পায়খানা করছি, সকাল থেকে পায়খানা আছে। দেখো সকালবেলাটা একটু তো ভালো ছিলাম, আজকে দুপুরের পর এতটা শরীর খারাপ করছিল, এই এসে সেই শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে উঠলাম, উঠে দেখো শুয়ে পড়েছিলাম, রিয়া উঠলো, উঠে দেখো বলছি, উঠে তোমার হলো রিয়া চা করে নিয়ে দিল, খেলাম, নিজেই খেলাম, খেলে ওই সব কাজ করলাম। তো উঠিয়ে নিয়ে আজ সারাদিন শুয়ে, আবার এখনো ভাত এটাকে বসিয়ে ভাত বসিয়ে দিল,
দিয়ে আমি এখন এলাম, মেয়ে একা গ্যাসটা না ভালো না, ধপধপ করে। মেয়ে একা কাছে ভয়ে আমি চলে এলাম আস্তে আস্তে উঠে। এসে ও হাত মাছ বসিয়েছে, আমি এবার একটু পেঁয়াজ কাটলাম। ওটা বললাম একটু পেঁয়াজ ভাজবা, লঙ্কা ভাজবা, তো আমি কেটে রাখলাম, দিয়াই ভাজবে। আমি আর নড়তে পারছি না, আমার এতটাই শরীর খারাপ, কি বলবো। কিন্তু হট করে বেশ ভালো হয়েছিলাম, তোমরা তো দেখলে ভালো হয়েছিলাম। কাল থেকে আবার এতটা শরীর খারাপ বেড়েছে আমার, না কথা বলতে পারছি না। তোমরা দেখলে বুঝতেই পারছি যে আমি কথা বলতে পারছি না। শরীর এতটা দুর্বল, হাত পা খিলে যাচ্ছে, চিনচিন করছে, ঝিনঝিন, এত শরীর খারাপ। হট করে বেশ কদিন ভালো থাকি, আবার পড়ে যায় বিছানায়। তাই ঘাড়ে বিয়েটা দিয়েছি, ঘাড়ের থেকে হচ্ছে নাকি সারা শরীর মঞ্চে মাথা ঘুরে পড়ে যাবো, এতটা শরীরটা খারাপ হচ্ছে। আর শীত করছে প্রচন্ড, দিয়ে জল নেই উপরে গায়ে। তা ভাবছি আজ একটা ওষুধ খেয়েই শোবো, যাওয়াই হবে একটা ওষুধ খেয়েই শোবো। জল নেই তাই কি। দেখতো ভাতটা, দেখতো বাবা, ওই তো হচ্ছে ভাতটা দেখো, দেখে ভাতটাকে তুমি নামাতে পারো। তুমি এগুলো নামাক, এগুলো কাট লাগানো, এগুলো কি লাগবে? একটু ভাজবা। কেন? শুধু মাংসতে আলু আলু ভাতে দিয়েছি। আমি মাংস খাবো না, দিদিও খাবে না, আমিও খাবো না। এই পাটা ছিঁড়ে কাটছে। সন্ধ্যা থেকে খাস নিয়ে কিছু, বাবা একটা কেক নিয়ে আসলো দোকান থেকে, কেকটা একদম ভালো না। সে কেকটা ফেলে দিল। কেমন যেমন দেয় ওর বাবা জিনিস, তেমন ওর বাবা নিয়ে আসে। লোকে ডেটও দেখে না, ভালো কি খারাপ হলে তো দোকানে পাল্টাবে, সেটাও যাবে না। ওই ফেলে দিল, নিয়ে নিজে খেয়েছে নাকি? না না, খাইনি, ফেলে দিয়েছে, বেতন দিনে ফেলে দিয়েছে। তারপর ও তোমার হলো মেয়ে কিছু খাইনি সন্ধ্যার থেকে, আজকে কিছু শুধু চা একটা বিস্কুট খেয়েছে, আর কিছু খাইনি। মেয়েটা পায়ে যন্ত্রণা করছে। আর আজকে আমি তো নিচে উঠতে পারিনি, সেই দুপুরবেলা খেয়েছি, খেয়ে দিয়ে সে শুয়েছি। আর ওই সব কাজকর্ম দেখলে তো ঘর দূর একগুলো হয়েছিল, সমস্ত কাজকর্ম করেছে, করে নিয়ে ওই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছে। তো বুদ্ধিটা হান মাথায় একটা একটা নাইটি ছেড়ে কিছু ছেড়ে গেলে পাত কেটে দাঁড়িয়ে বাসনটা মাছ কাজ কর, তাহলে পায়ে যন্ত্রণা করে না। জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মেরেছে, আর পায়ে তো যন্ত্রণা করছে ভীষণ। এইভাবে ফুরে যাচ্ছে। ওই তো জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মেরে সবাই পায়ে যন্ত্রণা করবে না। সবসময় বুদ্ধি করে করবি কাজ। যখনই দেখছিস মা নেই, এখানে কাজ করছি, বাসন মাজি, পায়ে একটা তলা একটা কিছু দিই, দিয়ে তারপর আমি বাসনটা মাজি। তাহলে পাটা তো জল লাগছে না, পায়ে জল লাগলে এমনি আজ পড়তে গেছি হেঁটে, এটা অত দূর এসে হেঁটে অত দূর থেকে জল, ওখানে প্রচুর জল। ওইটুকুনি হাঁটার অভ্যেস আছে, ওইটুকুনি না হাঁটতে পারলে কিছুই করতে পারলাম না জীবনে। কিন্তু ওখানে জল প্রচুর, আমি হাঁটিই না তখন। অঙ্ক পড়তে যেখানে প্রচুর জল, টোটো গাড়ি যেন ওই পর্যন্ত করে জল এসে। মেয়ের পিয়াদের বাড়ির পেছনে পড়তে যায়, ওদের পিয়াদের এরকম জল, প্রচুর জল পিয়াদের ওই রাস্তায়। পিয়াদের বাড়িতে জল ঢোকে না, পিয়াদের রাস্তায় প্রচুর জল। বললাম খাস না, খাস না, ফেলে দিয়ে আসলাম জানো। সে কবেকার কেক, জন্মদিন মা পুড়ে গেল, কোন জন্মদিন হয়েছে সেই কেক ও আজকে খাচ্ছে। সেই কেক আমি খেতে দিই না, মুখেতে নিয়ে ফেলে দিয়েছি। এটা তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে? তেলটা কেন পুড়ে গেল, ফেলে দিয়েছি। লাইট ধরা, নাহলে কেউ বিশ্বাস করবে না। আগে দেখিয়ে দিয়ে আসি। এই দেখো কত বড় একটা কেকের পিস, এই দেখো। ঘরে তো ধোয়া কেন? পুড়ে গেছে তো ঘরে তো ধোয়া কেন? কি হলো? আমি বসিয়েছি নাকি? হ্যাঁ, তুমি নিজে বসিয়েছো। রান্নাটা তাহলে এবার করে নাও। ওইটা দেখলে ঘৃণা লাগছে আমার, দেখলে আমার বমি পাচ্ছে মা। তো কি দেখলে বমি আসে না বলতো আমাকে? আমার ভালো লাগে, আমার ভালো লাগে না আমাকে। মাথা বলে কেন বমি আসে জানো? মাংসটা রয়েছে, একটা ভাত দেখেছে, একটা নন 5-6টা ছিল, একটা ভাত দেখে 5-6টা ছিল অন্য জিনিস, তার মধ্যে বরফ ছিল, তার মধ্যে বরফ ছিল। বরফ না, ফ্রিজে রাখলো। এই ভেতরে আছে, মিথ্যা কথা বলার লিমিট থাকে, লিমিট।